নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি একটা মোমো রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি ব্রকলি মোমো। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে চটপট রেসিপিটা শুরু করে দিই। তো মোমো বানানোর জন্য প্রথমেই এর ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা, তারপর এর মধ্যে নুন আর সাদা তেল দিয়ে দিলাম। এটা দিয়ে এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। তো অল্প অল্প করে জল অ্যাড করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আর লুচি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই ডোটা তৈরি করতে হবে। এখানে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 15 জন্য রেখে দেব। এখন দেখো আমি এখানে একদম একটা ফ্রেশ ব্রোকলি নিয়ে নিয়েছি। তো ব্রোকলিটার এই ডালগুলো প্রত্যেকটা আলাদা করে প্রথমে আমি ছাড়িয়ে নেব। ব্রোকলির সমস্ত ডালগুলো ছাড়ানো হয়ে গেলে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটার যে মোটা অংশের ডালটা আছে সেই ডালগুলোও কিন্তু একটা একটা করে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই ডালের অংশগুলো যেন একটুও না থাকে। তো দেখো সেই ডালের অংশগুলোও কাটা হয়ে গেছে। এখন ব্রোকলির একদম ছোট ছোট যে ডালগুলো আছে সেগুলোও কেটে নিচ্ছি। তারপর এই ব্রোকলিটার শুধু ফুলটাই কিন্তু ব্যবহার করব। এখন দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্রোকলিটা কিভাবে কেটে নিতে হবে। একদম ছোট ছোট ফুলগুলোকে হাতের সাহায্যে একটু সময় নিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর তোমরা যদি এটা চপারের সাহায্যে চপ করতে চাও তাহলেও কিন্তু হয়ে যাবে। যেটাই করো এটা কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখো ঠিক একদম এরকম ছোট ছোট করে এই ব্রোকলিগুলো কেটে নিতে হবে। এখন এটা আমি ভালো করে ধুয়ে নেব। তো এখন চলো মোমো বানানোর জন্য এটার পুরটা তৈরি করে নিই। তো তার জন্য প্রথমেই কড়ার মধ্যে মাখন দিয়ে দিলাম। মাখনটা দিয়ে এটা ভালো করে গলিয়ে নেব। আর মাখনের জায়গায় তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দিয়ে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও আমি পেঁয়াজটা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো এটা মোটামুটি মিনিট 2 ভাজলেই এটার গোলাপি রংটা চলে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা মাশরুম আর ছোট ছোট কুচি করে রাখা ক্যাপসিকাম। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা 5 থেকে 6 মিনিট মতো আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। মাশরুমটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এটা আমার বাড়িতে যেহেতু ছিল তাই এখানে আমি দিয়ে দিলাম। তো সমস্তটা 5-6 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবে এটার থেকে যে জলটা ছেড়ে এসেছে সেটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এই দুটো উপকরণ দিয়ে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব। নুনটা কিন্তু আগে দেওয়ার প্রয়োজন নেই, না হলে এই পুরটার মধ্যে জল কেটে যাবে আর পুরটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখো এই ডোটাও মিনিট 15 মতো রাখা হয়ে গেছে। ঢাকাটা খুলে এটাকে আমি আবারও একবার মেখে নিলাম। একবার মাখা হয়ে গেলে এখন এটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো আমরা লুচি খাওয়ার জন্য যেরকম লেচি কেটে থাকি তার থেকে একটু ছোট সাইজের লেচি কেটে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি কি রকম লেচি কেটেছি। এখন দেখো এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। তো এই থালাটার মধ্যে ভালো করে সাদা তেলটা গ্রিজ করে দেব। এবার ডোটার থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটা নিয়ে শুকনো ময়দা দিয়ে ভালো করে কোট করে নিলাম। এখন এটা আমি একটা লুচির সাইজে বেলে নেব। বন্ধুরা, আরও অনেক রকমের মোমোর রেসিপি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। তোমরা চাইলে কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এখানে একটা লুচির সাইজে আমি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্রোকলির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম।
তারপর এটাকে আমি ফোল্ড করে নেব। তো ফোল্ড করাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমি কিভাবে ফোল্ড করছি। একটুখানি করে চাপ দিতে হবে আর একটা করে ভাঁজ করে নিতে হবে। তাহলেই কিন্তু এক রকমের মোমো ডিজাইন হয়ে যাবে। তো দেখো এখানে মোমোটা রেডি হয়ে গেছে। এখন কয়েকটা মোমো বানিয়ে নিয়ে আমি ছিদ্রযুক্ত প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার দেখো একটা ডেকচির মধ্যে বেশ কিছুটা জল আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে মোমোর প্লেটটা এর মধ্যে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য হতে দিয়েছি। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। তারপর এই মোমোগুলো একটা একটা করে আমি তুলে নেব। তো দেখো এখানে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। এখন চলো চলে যাই চাটনির রেসিপিতে। তো চাটনি বানানোর জন্য প্রথমেই এখানে আমি ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এই 4টে উপকরণ আমি একসঙ্গে বেটে নেব। তো দেখো এই 4টে উপকরণ একসঙ্গে বাটা হয়ে যাওয়ার পর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর এই দুটো উপকরণ খুব ভালো করে সমস্ত ধনেপাতা আর পুদিনা পাতা বাটার মধ্যে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটা সার্ভ করব ব্রোকলি মোমোর সাথে। দেখো বন্ধুরা তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এই মোমোগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো ব্রোকলি মোমোর এই রেসিপিটি। আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।